আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি টপস আর কোটি দিয়ে একটা টপস ড্রেস কীভাবে সুন্দর করে মেক করা যায় ওইটাই। তো এটা হচ্ছে যে ভিতরে একটা টপস তৈরি করে নিয়েছি ফিতা দিয়ে হাতাগুলো, আর উপরে হচ্ছে যে আমি সুন্দর করে একটি কালারফুল কাপড় দিয়ে কোটি বানিয়ে নিয়েছি। তো এই ড্রেসটা হচ্ছে যে আমি আমার মেয়ের ফ্রেন্ডকে বার্থডেতে গিফট করেছিলাম। তো এটা দেখে হচ্ছে অনেকগুলো আমি অর্ডার পাই। তো এক ভাবি হচ্ছে তার 2 মেয়ের জন্য 4টা অর্ডার দিয়েছিল। তারপর আর বেশ কয়েকজনে দিয়েছিল এই ড্রেসটা। করতেছি একটা 9 থেকে 10 বছরের বাচ্চার জন্য। তো আমি এখানে বডির মেজারমেন্ট দেখিয়ে দিলাম। আর এখানে হচ্ছে আমি লম্বাটা 9.5 নেব, যেহেতু আমার উপরে আমি আরও 3 ইঞ্চি এক্সট্রা হাতার জন্য ফিতা অ্যাড করব। তো এখানে হচ্ছে আমি গলার জন্য 5 ইঞ্চি 4.5 ইঞ্চি কি 5 ইঞ্চি নিয়ে নিয়েছি। আর আমি গলার আর্ম হোলের জন্য নিয়ে নিয়েছি 5.5 ইঞ্চির মতো। আর এখানে হচ্ছে 3 ইঞ্চি অ্যাড করব। আর নিচে আমি প্রায় 2.5 ইঞ্চির মতন আমি আর্ম হোল এখানে মাপটা নিয়ে নিয়েছি। তো এখন আমি বডি নেব এখানে 7.5 ইঞ্চি পরিমাণ। তো এখানে বডির মেজারমেন্ট হচ্ছে 30 ইঞ্চি আমার ফুল বডি, আর যে বাকিটা আছে ওইটা হচ্ছে এক্সট্রা। তো এখানে আমি পেটের মাপটা নিয়ে নিচ্ছি, যেটাকে কোমরের মাপ বলে, হিপের মাপ 7 ইঞ্চি পরিমাণ। আর আমি বডি নিয়েছি 7.5 ইঞ্চি। আমার বডি হচ্ছে 30 ইঞ্চি। 30 ইঞ্চিকে 4 দিয়ে ভাগ করলে হয় 7.5 ইঞ্চি। আর বাকি যে 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণ আমি এক্সট্রা নিয়েছি, তো ওটা হচ্ছে সেলাইয়ের জন্য। তো এখন হচ্ছে যে আমি নিচের অংশটুকু হালকা ডাউন করে দেবো 1/2 ইঞ্চি পরিমাণে। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আসলে হচ্ছে যে আমার এখানে মার্ক করার কালারটা গাঢ় আসে নাই, তো হালকা এসেছে। তো এজন্য আমি সরি, আপনারা প্লিজ বুঝে নেবেন। তো এখানে হচ্ছে যে শোল্ডার আমি 1/2 ইঞ্চি পরিমাণ এভাবে করে কাটিং করে নিয়েছি। কারণ হচ্ছে এভাবে কাটিং করে না নিলে শেপটা ভালো আসে না ড্রেসটার। তো এখানে আমি উপরে 1/2 ইঞ্চি শোল্ডারও কাটিং করে নিয়েছি। এখন হচ্ছে যে আমি বোতাম গড়ের জন্য কাপড় নিয়ে নিচ্ছি। এখানে বোতাম গড়ের জন্য হচ্ছে আমি এই কাপড়টুকু নিয়েছি। এটা লম্বা হচ্ছে প্রায় কাপড়ের 17 ইঞ্চি পরিমাণ লম্বা আছে। আর আমি চওড়াটা আপনাদের নিজের ইচ্ছে মতো নিতে পারবেন। তো এখানে আমার চওড়া প্রায় এখানে আছে 45 ইঞ্চির মতো, যেহেতু 2টা পার্ট। আর হচ্ছে আমি বোতাম ঘরের নিচে যে কুচি দেব, তো এখানে কুচির অংশটুকু অনেক প্রচুর আছে, তো আমি দেখাইনি। আর এই লম্বাটা হচ্ছে আছে 5 ইঞ্চি পরিমাণের মতন। তো আমি এখানে হচ্ছে যে টুকরা কাপড়গুলো নিয়েছি আমি সবগুলো দেখিয়ে দিচ্ছি যেভাবে করে জয়েন করে নেব। তারপর আমি সবগুলো কুচি দিয়ে নেব। তো এখানে আমি যেহেতু এটাকে ওভারলক করব না, সেজন্য আমি এভাবে বাঁশ দিয়ে ওভারলক করে নিচ্ছি। তো আপনারা চাইলে যারা নিজে ওভারলক করতে চান, তারা এভাবে করে ভাঁজ দিয়ে হালকা করে 1/2 ইঞ্চি পরিমাণে সেলাই করে নিতে পারেন। তো এটা হচ্ছে যে যেহেতু এটা বডি পার্ট, তো এখানে উপরে আমি এভাবে সেলাই করে নেব। তো এখানে তো আর ওভারলক করা লাগে না, আপনারা চাইলে কাপড় দিয়ে সেলাই করে নিতে পারেন। আমি পুরো জামাটাই নিজেই এভাবে 2টো ভাঁজ দিয়ে ওভারলক করে নেব। তো এখানে হচ্ছে এই যে ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ডিজাইনটা হচ্ছে এই কাপড়টার সাথে ছিল। তো এই জন্য আমি এই ডিজাইনটাকে প্রথমে বাদ দিয়ে দিয়েছিলাম। পরে ভাবলাম যে এখানে দিলে ডিজাইনটা খুব ভালো হয়, তো সেজন্য আমি এটাকে জয়েন করে নিচ্ছি ওপরে। তো এটা হচ্ছে ফ্রন্ট পার্টে আমি ডিজাইনটা জয়েন করে নিচ্ছি। তো এরকম হচ্ছে আরও অনেক নতুন আইডিয়া পেতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আপনারা অনেক নতুন ড্রেসের আইডিয়া পেয়ে যাবেন, কীভাবে ড্রেসগুলোকে ডিজাইন করতে হয় বা সিম্পল ড্রেসটাকেও একটু গর্জিয়াস করতে হয়। তো ওইরকম ভিডিওই আমি আমার চ্যানেলে দিয়ে থাকি। তো এভাবে করে বাকি এক্সট্রা কাপড়গুলো আমি কাটিং করে নেব।
এখন হচ্ছে এখানে আমি আর্মহোলগুলা সাইডে লাগিয়ে নিচ্ছি। তো এগুলো সবাই পারে, সেজন্য আমি ভিডিওটাকে একটু বেশি স্পিড দিয়ে দিয়েছিলাম যেন লং না হয়। এমনিতে আমার ভিডিওটা অনেক লং হয়ে গেছে। তো এই সাইডের অংশটা হচ্ছে যে একটু আড়াআড়িভাবে কাটিং করে নিলে এগুলো দেওয়া যায়। তো আমি এগুলাকে আসলে অফ ক্যামেরাতে লাগিয়ে নিয়েছি। তো কারণ হচ্ছে যে আমার ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। তো আমি বডিটাও জয়েন করে নিচ্ছি, এটা দেখিয়ে দিচ্ছি। আমি এক পাশ অলরেডি জয়েন করে নিয়েছি। তো আপনারা হচ্ছে প্রথমে একটা পাশ হাতার আর্মহোলে এভাবে লাগিয়ে নেবেন, তারপরে আরেকটা আর্মহোলে লাগিয়ে নেবেন। তাহলেই হচ্ছে যে ফিতাটুকু তৈরি হয়ে যাবে। আমি দেখাতে চেয়েছিলাম, ভাবলাম কি এগুলো তো মোটামুটি সবাই পারে, তো সেজন্য দেখানো হয় নাই। আমি এখানে হচ্ছে একবারে ডাইরেক্ট ওভারলক করে ভাঁজ করে সেলাই করে নিই, যেন আমার যেহেতু জর্জেট কাপড় যেন এগুলো ছুটে না যায় সুতাগুলা। এখন আমি বডির সাথে নিচের বোতাম পাটা আমি সেলাই করে জয়েন করে নেব। তো এখানে হচ্ছে আমি অফ ক্যামেরাতে এই যে কুচিগুলো আমি দেখিয়ে দিয়েছিলাম, কুচি দিয়ে নিয়েছি বোতাম পাটে। তো আমি বোতাম পাটে হচ্ছে যে এই যে দেখতে পাচ্ছেন আমি লক করে নিয়েছি যেন সুতাগুলা ছুটে না আসে। তো এখন আমি দেখিয়ে দিচ্ছি যে আ আমি কোমরের বা হিপের মাপ কতটুকু রাখবো বা আমার কুচি দেওয়ার পরে কতটুকু এসেছে সেটাই দেখিয়ে দিচ্ছি। তো এখানে প্রায় ৩০ ইঞ্চি আছে। তো আমি এখন এই কোমরটাকে জয়েন করে নেব। তো আপনারা বলতে পারেন যে এখানে আমি কোমর ২৮ ইঞ্চি নিয়েছিলাম। তো আমার এখানে তো হচ্ছে সেলাই করার পরে ২৮ ইঞ্চিই থাকবে। তো এভাবে ধরে আমি ওপরের যে বোতাম পাটটা আমি বডির সাথে জয়েন করে নেব। তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে জয়েন করে নিচ্ছি। তো এখানে আমার জয়েন করা কমপ্লিট। এখন হচ্ছে যে আমি নিচেও যে আরেকটা জোড়া কুচি দিয়েছি, তো ওইটাকে আমি হচ্ছে যে জয়েন করে নেব। তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। এই যে আমি এখন নিচের কুচিটুকু আমি জয়েন করে নিয়েছি অফ ক্যামেরাতে। তো এটা দেখানোর কিছু নাই। তো এখন হচ্ছে আমি বডিটাকে সেলাই করে নেব। বডি এবং বোতাম পার্ট দুটোকে আমি একসাথে জয়েন করে নেব। তো আমি হচ্ছে যে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে নিচে যে আমি জোড়াটা দেব, যে ৫ ইঞ্চি আমি কাপড় রেখেছিলাম জোড়া দেওয়ার জন্য, ওইটা আমি অফ ক্যামেরাতে জয়েন করে নিয়েছি বোতাম পাটের সাথে। তো ওইটা দেখাইনি। তো এই যে দেখতে পাচ্ছেন আপনারা জোড়াটা, এই যে নিচে জোড়াটা আছে ওইটা আমি দেখাইনি। তো এই যে জোড়াটা। তো এখানে হচ্ছে জামার টোটাল লম্বা প্রায় ৩৩ ইঞ্চির কাছাকাছি আছে। তো এখন হচ্ছে যে এই অংশটুকু আমি কাটিং করে নিয়েছি। এই যে অংশটুকু আমি আপনাদেরকে পায়ের মতো দেখিয়ে দিয়েছি। ওটা কাটিং করে নিয়েছি। কাটিং করে আমি ওটাকে জোড়ার কাজে লাগাবো। তো এখন হচ্ছে যে জামার আমি উপরে কোটিটা দেখাচ্ছি, কোটির মেজারমেন্ট। এখন হচ্ছে আমি ৯ ইঞ্চি বডিটা নিয়েছিলাম আর শোল্ডার নিয়েছি ৬ ইঞ্চির কাছাকাছি। আমি এখানে গলাটা কতটুকু নিয়েছি সবগুলোই দেখিয়ে দিচ্ছি। আপনারা প্লিজ দেখে বুঝে নিবেন। আর এটা লম্বাটা আমি 11.5 ইঞ্চি কি 12 ইঞ্চির কাছাকাছি নিয়েছি লম্বা। তো যেহেতু এটা আমি কোটি বানাবো, তো ব্যাক পার্টের জন্য আমি 2 ইঞ্চি এখানে আমি গলাটা 2 ইঞ্চি পরিমাণ ডাউন করে নিয়েছি। আর গলা হচ্ছে 2.5 ইঞ্চি 3 ইঞ্চি। তো এখন আমি বোতাম করার জন্য লম্বাটা নিয়েছি 15 ইঞ্চি। আর হচ্ছে যে তো এখানে 14 ইঞ্চি 15 আর হচ্ছে 33 এর কাছাকাছি মনে হয় আমি
33 দোকানে আমি প্রায় হচ্ছে 76 ইঞ্চি লম্বাটা নিয়েছি। আর এগুলো হচ্ছে এই যে 5 ইঞ্চি 5.5 ইঞ্চি লম্বা আমি চওড়া কাপড়টা নিয়েছি। এটাকে আমি অনেকগুলা কাপড় আছে সেগুলো আমি এভাবে করে জয়েন করে দেবো। যে এরকম আমি আরেকটা কুচিও দেখিয়েছিলাম ওরকম করে সেম টু সেম আমি এটাকেও জয়েন করে লাগিয়ে নেব। আর এটা হচ্ছে হাতা। তো হাতাটা আমি লম্বা নিয়েছি প্রায় মনে হয় 17 ইঞ্চি পরিমাণ। আর্মহোল আমি নিয়েছি চওড়াটা 7 ইঞ্চি পরিমাণ। তো এখানে প্রায় 9 ইঞ্চি কাছাকাছি হয়ে যাবে। তো এখন হচ্ছে যে আমি বডি আপনাদেরকে সেলাই করে দেখিয়ে দিচ্ছি। তো এখানে হচ্ছে গলার যে গলার পটিটা ওইটা হচ্ছে আমি অফ ক্যামেরাতে জয়েন করে নিয়েছি। তো এগুলো হচ্ছে একটু আড়াআড়িভাবে কাপড়টা কাটিং করে। তো এখন হচ্ছে যে আমি হাতাটুকু জয়েন করে নেব। তো আমি খুব স্পিডে দিয়ে দিয়েছি যেন আমি হাতাটুকু খুব তাড়াতাড়ি দেখাতে পারি। তো এখানে ডাবল সেলাই অবশ্যই দিয়ে নেবেন। তো আমার দুটো হাতায় লাগানো কমপ্লিট। তো এখন হচ্ছে আমি কোমর বোতাম পাট লাগিয়ে নেব বডির সাথে। তো এখন হচ্ছে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি যে কেমন হয়েছে ড্রেসটা। তো এখন হাফ আমি কমপ্লিট করেছি, শুধু জাস্ট জয়েন করে নিয়েছি এই যে কোমরের অংশটুকু কুচি। তো ওগুলো আমি অফ ক্যামেরাতে করে নিয়েছি। তো এখন হচ্ছে যে আমি এইভাবে একটা পাশ দিয়ে সেলাই করে নেব। তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে কুচিগুলো। তো নিচের কুচিটাও আমি সেম অফ ক্যামেরাতে লাগিয়ে নিয়েছি। তো টপসটা যেভাবে আমি অফ ক্যামেরাতে লাগিয়ে নিয়েছিলাম কুচিগুলো, তো সেম আমি এই কুচিটাও অফ ক্যামেরাতে লাগিয়ে নিয়েছি। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এই একটা লেস দিয়ে যে কেমন লাগে দেখতে। তো এটা মোটেও ভালো লাগছিল না। তো আমি আরেকটা লেস আমি চুজ করে নিয়েছি গোল্ডেন কালার। তো ওই যে দেখতে পাচ্ছেন এই লেসটা আমি এখন এখান থেকে ধরে পুরো জয়েন করে নেব। যে সামনে যে আমি ওপেন রেখেছি বা ফাড়াটা রেখেছি ওই অংশটুকুতে লাগিয়ে নেব এভাবে করে গলাটা থেকে শুরু করে। তো এখন হচ্ছে যে আমি লেসটা কীভাবে লাগিয়ে নিচ্ছি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমার এখানে জামা টোটাল কমপ্লিট, জামা বানানোটা কমপ্লিট। আর হচ্ছে হাতাতে আমি ইলাস্টিক লাগাবো আর হচ্ছে এই লেসটা লাগাবো, তাতে আমার জামাটা কমপ্লিট হয়ে যাবে। তো ফাইনাল লুক দেখার জন্য অপেক্ষা করুন। তো এই যে হচ্ছে আমার ড্রেসটার ফাইনাল লুক। আর ইলাস্টিক লাগাতে সবাই পারে মোটামুটি, সেজন্য আমি হাতায় ইলাস্টিক লাগানোটা দেখাইনি। তো এখানে আমি বডি সহকারে সব কিছুই যে লাগিয়ে নিয়েছি অফ ক্যামেরাতে, আমি কিছুই আপনাদের দেখাতে পারিনি, জাস্ট ভিডিওটা লং হয়ে যাওয়ার কারণে। এখানে হচ্ছে যে ওটা সবাই দেখলে পারবে সে কারণে আমি জাস্ট শুধু ডিজাইনটা দেখানোর জন্য ভিডিওটা করেছি। তো আপনারা আমার ভিডিওটা দেখে প্লিজ কমেন্টে জানাবেন আমার ড্রেসটি কেমন হয়েছে আর ভিডিওটা কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক আর শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল ক্লিক দিয়ে রাখবেন যেন আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আমার ভিডিওর নোটিফিকেশন আপনারা পেয়ে যান। তো এই যে আমি এখানে কুচির উপরের অংশটুকুতে লেসে লাগিয়ে নিয়েছি। তো আমার ক্যামেরাটা ভালো না হওয়ার কারণে আমার ড্রেসটার লুকটা ভালো আসছে না। সরাসরি আমার ড্রেসটা যে কতটা সুন্দর হয়েছে মানে আমি বলে বোঝাতে পারবো না। তো এই ড্রেসটা হচ্ছে যে আমি আমার প্রথমে বলে দিয়েছিলাম আমার মেয়ের ফ্রেন্ডসকে গিফট করেছিলাম ফ্রেন্ডকে। তো তখন এই ড্রেসটা হচ্ছে যে মানে এক ধরনের ভাইরাল বললে চলতে পারেন। আমি যখন ড্রেসটা গিফট করেছিলাম তো আমার মেয়ের যে ফ্রেন্ডকে গিফট করেছিলাম ওই আরেকটা ফ্রেন্ড ছিল, ওই ফ্রেন্ডের মা দেখতে গিয়ে এই ড্রেসটা মানে হচ্ছে যে স্কুলের সব গার্ডিয়ান দেখছিল। তো তখনই আমি অনেকগুলো অর্ডার পেয়ে গিয়েছিলাম এই ড্রেসটার। তখনই মানে ওরা একটা চিল্লাচিল্লি শুরু করে দিচ্ছিল যে এই ড্রেসটা মনে বানিয়ে দেবেন কিনা, কত রাখবেন মজুরি এসে। তো আমি বলছিলাম আচ্ছা ঠিক আছে আমি দেখি। তখনও কিন্তু আমি কারো কাপড় মানে বানাইতাম না বা সেলাই করতাম না। তো এরপরে আমি এই ড্রেসটা হচ্ছে যে অনেকগুলো অর্ডার নেই। তো ইনশাল্লাহ সবগুলো আমি কমপ্লিটও করি। তো এই ড্রেসের সাথে সাথে অনেক ডিজাইনের ড্রেসও আমার কাছ থেকে তৈরি করে নিয়েছে। তো
তো আমাকে হচ্ছে যে কাপড়গুলো দিয়ে বলে যে আমি ডিজাইন দেওয়ার জন্য। তো আমি ডিজাইন দিই, দেখি কি ওরা যে ডিজাইনটা দেয় সেটাই পছন্দ করে। তো তারপরে আমি হচ্ছে যে তৈরি করে নিই। তো আপনারা চাইলে আমাকে নক করে এই ড্রেসটা আমার কাছ থেকে তৈরি করে নিতে পারেন। যদি আমার ভিডিওটা এবং ড্রেসটা ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।